কুমিল্লার ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। লাকসাম উপজেলার রেলওয়ে হাই স্কুল কেন্দ্র থেকে ভোটের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসাইন। আনোয়ার, সেখানে আসলে এখন যারা ভোট দিতে আসবেন তাদের জনসমাগম বেড়েছে কিনা বা কি অবস্থা এখন তাদের? আপনি যেমনটি বলছিলেন যে ভোটের যে পরিস্থিতি সেটি কিন্তু আজকে আমরা সারাদিন দেখেছি, সেটি সুষ্ঠু রয়েছে। ষষ্ঠ জাতীয় উপজেলা পরিষদের যেই নির্বাচন, সেই প্রথম ধাপে আজকে কিন্তু কুমিল্লার মেঘনা, লাকসাম এবং মনোহরগঞ্জ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন যেই সময়, এটা কিন্তু একদম শেষ সময়ের দিকে এসে আমরা ঠেকেছি এবং আমরা দেখেছি যে তুলনামূলকভাবে অন্যান্য সময়ের তুলনায় কিন্তু ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই ৩টি উপজেলায় মোট ৫,৫৬,৯৬১ জন ভোটার এবং ৩ উপজেলায় ১১ জন চেয়ারম্যান প্রার্থী, ৮ জন পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে আমরা দেখেছি যে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন, পাশাপাশি জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটরাও মাঠে ছিলেন, মোবাইল টিম পরিচালনা করেছেন। সবকিছু মিলিয়ে যেই সার্বিক পরিস্থিতি রয়েছে সুষ্ঠু এবং স্বাভাবিক ছিল। সারাদিন কিন্তু আমরা দেখেছি যে ভোটারদের উপস্থিতি কিছুটা কম থাকলেও একটা গতি ছিল যে কিছু কিছু করে ভোটার এসে কিন্তু তাদের ভোটটি প্রয়োগ করেছেন। কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু এই 3টি উপজেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে আর কিছুক্ষণের মধ্যেই। তো এখন পর্যন্ত আমরা যা দেখছি, আর কিছুক্ষণ পরেই কিন্তু ভোটের যে ফলাফল সেটি গণনা শুরু হবে এবং আমরা জানতে পারবো যে কারা আসলে নির্বাচিত হয়েছেন। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে ভোটের যে পরিস্থিতি তার সর্বশেষ।